প্রতি বছর দেখা গেছে 15 থেকে 20টা করে মারি। আমার মনে হয় যে আমার 100+ সেঞ্চুরি হয়েছে। খেলার দিয়ে টাকা দিয়ে আমি বাড়ি ঘর করবো ইনশাল্লাহ, অবশ্যই আমি করেছি। কোটি টাকা ছাড়িয়ে গেছে, কারণ যেহেতু আমি 3টা জায়গা কিনছি, আমার গ্রামেও একটা জায়গা কিনছি। টেপ টেনিস ক্রিকেট খেলে মাসে লাখ লাখ টাকা আয় করা যায়, এই বিষয়টা অনেকের কাছে ছিল অবিশ্বাস্য। এই অবিশ্বাস্য কাজটাকেই বিশ্বাসে বাস্তবে রূপ দিয়েছেন রাসেল আহমেদ শুক্কুর, হয়েছেন বাংলাদেশের 1 নাম্বার টেপ টেনিস ক্রিকেটার। আজকে আমরা কথা বলবো তার ক্যারিয়ার নিয়ে। বর্তমানে আপনি টেপ টেনিস ক্রিকেটে 1 নম্বরে আছেন। 1 নম্বরে আসতে কতটা পরিশ্রম করতে হয়েছে আপনার? আসলে আমি যখন আমার বয়স যখন 14 থেকে 15 বছর, আমি তখন আর কি কাজকাম করতাম। তো হঠাৎ করে খেলার প্রতি অনেক আগ্রহী জাগে। তো আমি আস্তে আস্তে চেষ্টা করি খেলার জন্য। তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তেমন ভালো ছিল না, কেউ আমাকে সাপোর্ট করতো না। তো আমার মা বলতো যে বাবা তুই ক্রিকেট খেল, আমি তোর পাশে আছি। তো সেখান থেকে আর কি খেলাধুলা শুরু এক কোচের মাধ্যমে, তার নাম সোহেল রায়হান। তো আস্তে আস্তে আমি ক্রিকেটে বেরি। তো আমি খেলাধুলার পাশাপাশি কাজও করতাম। দেখা গেছে লোহার একটা ঢালাই কাজ, এটা সবাই জানে। তো ওখান থেকে ডিউটি করে এসে তারপর আমি প্র্যাকটিস করতাম, পরে পাশাপাশি ক্রিকেট বলও খেলতাম। তখন আর কি ট্যাপ টেনিসটা এত হাই লেভেলে ছিল না। আস্তে আস্তে যখন খেলার প্রতি মনোযোগ দিলাম, এরপর থেকে দেখা গেছে আমার ক্রিকেট যাত্রা শুরু। তারপর আমার এক কোচ যিনি সোহেল রায়হান, উনি আমাকে বলে যে তুমি খেলাধুলা করো, তোমার প্রতি প্রতিভা আছে, তুমি ভালো কিছু করতে পারবা। তো আস্তে আস্তে ক্রিকেট বলে আমি ইনভলভ হয়ে যাই। তো আস্তে আস্তে দেখা গেছে আমি এস লেভেল খেলাগুলো খেলি, ঢাকা মেট্রো যেগুলো খেলা হয়, আন্ডার 18, তারপর 19 যেগুলো খেলা হয়, ঢাকা লিগ খেলি। এরপর থেকে যাত্রা শুরু হয়। তারপর একটা ম্যাচে আমি সিটি ক্লাব মাঠে ঢাকা মেট্রো যেগুলো ট্রায়াল ম্যাচ হয়, এই মাঠে আমি লাস্ট উইকেটে একটা সেঞ্চুরি মারছিলাম। তো 4 দিনের টেস্ট ছিল, ওই 4 দিনের টেস্ট থেকে আমি টি20-র মতো ব্যাটিং করেছিলাম। পরে এরপরে আমার কোচ আমার ব্যাটিংটা অত পছন্দ করে নাই, যেহেতু 4 ডে ম্যাচ, ওনারা চায় যে যারা ধৈর্য নিয়ে ব্যাটিং করতে পারে তাদেরকেই খেলাবে। তো আমাকে বাদ দিয়ে দেয়। পরে আমি 1 বছর গ্যাপ দিই ক্রিকেটটাকে জিত করে, যেহেতু আমি ভালো খেলে আমি সুযোগ পাই নাই, তাহলে আমি আর ক্রিকেট খেলবো না। তো হঠাৎ করে আমার এক বন্ধু ছিল আর কি, এস লেভেল আমরা একসাথে খেলাধুলা করতাম। তো ও আমাকে বললো যে এরকম আমাদের গ্রামে একটা খেলা হয়, ঐতিহ্যবাহী যে টুর্নামেন্ট হয় বাইক কাপ দিয়ে, মানে বাইক দিয়ে টুর্নামেন্টগুলো যেগুলো খেলা হয়। তো আমাকে ও দাওয়াত দিল যে তুই চাইলে আমাদের এলাকায় খেলতে পারিস, তো তোর ভালো শোনাও হবে। তা আমি বলছি আমি তো কখনো ট্যাপ টেনিস বলে খেলি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তা আমি খেলে দেবো। পরে ওর বাসা হলো আপনার কুমিল্লার সাতানি। ও আমাকে যেতে বলে, তারপর আমি একদিন আমাকে ফোন দেয়, তারপর আমি চলে যাই ওই টুর্নামেন্টটা খেলতে। তো ওই ম্যাচটা আমি প্রায় 80 না 70+ রান করছিলাম। তো তখন থেকে আমার যাত্রা আর কি শুরু। তো তখন আমি ওই ম্যাচটায় 700 থেকে 800-র মতো টাকা পাইছিলাম, ঠিক আছে। পরে যখন দেখলাম যে একটা ভালো একটা আয় হয়, দেখা গেছে সপ্তাহে 3-4টা খেলা খেললে 3-4 হাজার টাকা, তো আমার কাজের থেকে মানে কাজে যে ইনকামটা হতো এর চেয়ে বেশি টাকা আমি ট্যাপ টেনিস খেলে পেতেছি। তো আস্তে আস্তে আমি ট্যাপ টেনিসে মনোযোগ হই। আমাদের সিনিয়র পার্সন প্লেয়ার যারা আছে, যেমন সোহেল ভাই, উনি আমাকে অনেক সাপোর্ট করে। পাশাপাশি ইপু ভাইয়া ছিল, তারপর জাহিদ ভাই, তারা আমাকে অনেক সাপোর্ট করে। তারপর আস্তে আস্তে আমি যখন গ্রামগঞ্জে খেলতে থাকি, তো আস্তে আস্তে যখন কিছু ভালো অ্যামাউন্ট পাই, তো এরপর থেকে আমি ট্যাপ টেনিসে মনোযোগ দিই। তো আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ট্যাপ টেনিসটা অনেক হাই লেভেলে চলে গেছে। আপনারা সবাই জানেন, সবাই মিডিয়ার মাধ্যমে আমাদের খেলাগুলা অনেক সারা বাংলাদেশে শুরু করে সারা বিশ্বে ছড়িয়ে যেতেছে। তো অনেক বড় বড় টুর্নামেন্ট হইতেছে, সবাই দেখতেছে। এই কারণে আর কি দেখা গেছে আমাদের আয়ের একটা উৎস বেড়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই জার্নিটা অনেক ভালো করতেছি। দেখা যায় খেলাধুলার পাশাপাশি জার্নি করতে সারা বাংলাদেশ খেলতেছি। আমি যখন চুলে কালার করতাম, আমাকে অনেকে বাজে মন্তব্য করতো। তো আমি এগুলোর দিকে না তাকে আমি চিন্তা করছি যে আমি এমন একটা কাজ করবো যেন সবাই আমার দিকে ফোকাস থাকে। তো আমি ভালো খেলার পাশাপাশি আমি হেয়ার স্টাইলটাও করতাম। আর দর্শকের একটা ডিমান্ড ছিল, যারা আমাদেরকে হায়ার করে নিত তাদেরও একটা ডিমান্ড ছিল যে ভাই আপনি চুল কালার করে আসবেন, ঠিক আছে। আবার আমি ছোটোবেলা থেকে একটু দুষ্টু ছিলাম, একটু 19-20 করতাম আর কি। যাই হোক, সবাই অনেক পছন্দ করতো আর কি চুলের কালারটা। দেখা গেছে অনেক জায়গায় গেলে দেখা গেছে কেউ আমাকে মজার ছলে বলতো আন্ডার আসেল, কেউ আবার দেখা গেছে বলতো হেডমার। তো এরপর থেকে আর কি আমার উৎসটা জাগে আর কি। আমাদের একটা সিজন থাকে, দেখা গেছে এখন তো দেখা গেছে মিডিয়ার মাধ্যমে দেখা গেছে প্রতিদিনই আমাদের সিজন, দেখা গেছে মেঘ বৃষ্টির দিনও খেলা হইতেছে। অনেকে দেখা গেছে সপ্তাহে 3 দিন বন্ধ, বড় ভাইরা খেলা ছাড়ে, গ্রামগঞ্জে খেলা ছাড়ে, আমাদেরকে দাঁত দিয়ে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রতি বছর একটা অ্যামাউন্ট আলহামদুলিল্লাহ 20 থেকে 30 লাখ টাকার মতো আর কি আসে।
আলহামদুলিল্লাহ সবাই জানেন যে আমি নারায়ণগঞ্জে একটা জায়গা কিনছি, 4 শতাংশ একটা জায়গা কিনছিলাম। পাশাপাশি জায়গার ভিতরে আমি বাড়ি করেছি থাকার জন্য। কারণ দেখা গেছে একটা সময় ঘর ভাড়া দিতে দিতে মানে হরণে যেতাম, যেহেতু আমাদের গ্রামের বাড়ি রংপুর, তো আমরা ঢাকা শহরে আমরা বাসা থাকতাম। যদি স্থানীয় বাসা হতো হয়তো বা আমাদেরকে অনেক দেখা গেছে সব মানে মোটামুটি সংসার চালান যেত। তো আমরা তো দেখা গেছে বাইরেতে আসছি, তো আমি চিন্তা করছিলাম যে ট্যাপ টেনিস খেলার দিয়ে টাকা দিয়ে আমি বাড়ি ঘর করবো, ইনশাল্লাহ অবশ্যই আমি করেছি। আসলে এখন ক্রিকেট খেলাটা সবাই বুঝে। দেখেন আপনার ইন্টারন্যাশনাল খেলাগুলো দেখেন, আমাদের ট্যাপ টেনিস খেলাগুলো দেখেন। তো আমাদের ট্যাপ টেনিস খেলাগুলো গ্রামগঞ্জে খেলা, তারাও বুঝে যে আমরা অনেক দূর থেকে জার্নি করে যাই। দেখা গেছে আপনার ব্রাউনবেরি একটা খেলা, দেখা গেছে আমাদের ভোর 5টার দিকে রওনা দিতে হয়। তারাও বুঝে যে তারা অনেক কষ্ট করে আসে। এগুলো হলো যার যার একটা মনুষ্যত্ব, যে আপনার দেখা গেছে হার জিত তার যারা মেনে নিতে পারে তারাই আর কি আলহামদুলিল্লাহ আমাদেরকে নক করে। আর আশা করি যে এখন আগের মতো নাই, যে একটা সময় ছিল যে খেলা হারার পর দেখা গেছে আমাদের যারা হায়ার কেউ নিত তারা হয়তো বা টাকা দিত না, ঠিক আছে। কিন্তু এখন আবার আলহামদুলিল্লাহ সবাই আমাদেরকে যার যার যেই প্রাপ্যটা সেটা বুঝিয়ে দেয়। টাকাটা আমাদের আগে কিছু টাকা দেয়, দেখা গেছে মাঠে গেলে বাদবাকি টাকাটা নিয়ে নেই। কারণ দেখা গেছে অনেক সময় হয়তো বা কমিটির একটা সমস্যা হলো, তো টাকাটা ক্যান্সেল হয়ে গেলে দেখা গেছে আমাদের পাওনা টাকাটা আর কি পাই না, ফুল টাকাটা। তো এই কারণে আমরা কিছু টাকা অ্যাডভান্স আগে নিয়ে নিই। আলহামদুলিল্লাহ আমি 64 জেলায় সব জেলায় আমি আলহামদুলিল্লাহ ভালোবাসা পেয়েছি। কারণ আমার ফ্যান ফলোয়ার, আমার একটা পেজ আছে রাসেল আহমেদ শুকুর, আমার ফ্যান ফলোয়ার অনেক। তো আলহামদুলিল্লাহ যে কোনো এলাকায় গেলে আমাকে অনেক সম্মান করে, যা আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায়। অবশ্যই দেখেন একটা মাঠ আছে কুমিল্লা গৌরীপুর, ওই মাঠটা আমার লাক ফেভার করে। দেখা গেছে কিছু এই বছরও আমি বোলিং করে একটা ম্যাচ জিতেছিলাম, লাস্ট ওভারে 4 রান লাগতো, বোলিং করে ম্যাচ জিতেছিলাম, ওই ম্যাচটা আমার ভালো লাগছে। পাশাপাশি আরেকটা খেলা জিতেছিলাম আপনার 6 ওভারে 105 রান লাগতো আপনার আপনার মুন্সিগঞ্জে, ওই খেলাটা আমি ব্যাটিং করে জিতেছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের তো রেগুলারই পারফর্ম করতে হয়, তো এই দুইটা আর কি আমার একটা স্মৃতি হিসেবে থাকবে। সেঞ্চুরি দেখা গেছে আমি তো এত কিছু লিখে রাখি না, দেখা গেছে প্রতি বছর দেখা গেছে 15 থেকে 20টা করে মারি। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি দেখা গেছে 6-7 বছর আমার কেরিয়ার, আমার মনে হয় যে আমার 100+ সেঞ্চুরি হয়েছে। হ্যাঁ, আমার একটা এখন নাম দিয়েছে, আগে যখন সবাই শুকুর করে বলতো, দেখা গেছে অনেক নাম নিয়ে বলতো, কিন্তু এখন সবাই কিং শুকুর করে ডাকে আর কি। যদি আপনি ট্যাপ টেনিস হিসাব করেন তাহলে আমি অবশ্যই জাবেল ভাইকে বলবো, কারণ তার বাড়ি হলো যে কুমিল্লা মুরাদনগরে, তিনি অনেক ভালো ব্যাটসম্যান। আর যদি ক্রিকেট বলে করেন তাহলে বাংলাদেশের আমি সাকিব আল হাসানকে বলবো। আসলে দেখেন ট্যাপ টেনিসে আমাদের কোনো কেরিয়ার নাই, তো আমাদের একটাই কেরিয়ার আছে, সেটা হলো অর্থ। দেখা যাচ্ছে এই অর্থগুলো যদি আমরা যারা ক্রিকেট খেলি, ট্যাপ টেনিস ক্রিকেট খেলি, যারা আমরা প্রফেশনাল প্লেয়ার আছি, দেখেন আজকাল কিন্তু আপনার ক্রিকেট বলের প্লেয়াররা কিন্তু ট্যাপ টেনিসে মনোযোগ দিচ্ছে। কারণ একটাই দেখা যাচ্ছে এগুলো নগদ টাকা, মানে একটা ম্যাচ খেললে আপনি 20-25 হাজার টাকা পাইতেছেন। তো এই টাকাটা যে যারা জমিয়ে রাখবে, তা আমি আশা করি তারা এই ট্যাপ টেনিসে সাকসেস হবে। দেখা গেছে এই টাকাগুলো যদি আপনি অন্য কোনো কাজে নষ্ট করেন, যে তাহলে কোনো কাজে আসবে না। তো আলহামদুলিল্লাহ আমি চাই যারা ট্যাপ টেনিস প্লেয়ার আছে আমার পাশাপাশি, তারা আপনারাও জানি এরকম বাড়িঘর কিনবেন, আপনাদের স্বপ্নটা পূরণ করবেন। ইনশাল্লাহ কোটি টাকা ছাড়িয়ে গেছে, কারণ যেহেতু আমি 3টা জায়গা কিনছি, আমার গ্রামেও একটা জায়গা কিনছি। আমি আমার শটটা আমি নিজেই তৈরি করছি, কারণ আমি অনেক হার্ডওয়ার্ক করছি, আমি চেষ্টা করেছি। দেখা গেছে আমার মনে হয় না যে শুধু ট্যাপ টেনিস ক্রিকেট বলেও এরকম শট কেউ করে, কারণ আমি সবসময় ব্যাটিং করলে আমি ব্যাটটাকে ঘুরে তারপর আমার নিজের ব্যালেন্স মতো করে তারপর শটটা খেলি। তো এই শটটা আমার কাছে অনেক স্পেশাল। দেখেন পারফর্ম তো আমাদের রেগুলার করতে হয়, তো আমাদের পাশাপাশি আমাদের আরও সত্যতা আছে, যেমন জ্যাগারিফ, গুলডি, তারপর হেলিকপ্টার বাবলুর নাম শুনছেন, পাশাপাশি আরও অনেকে আছে বিভিন্ন জেলার। তো সবাই দেখা গেছে আমার মতো ওরাও অনেক ভালো খেলে। তো যখন আমাদের বিপক্ষে হোক আমাদের পক্ষে হোক, যখন আমাদের একটাই হয়, তখন আমাদের একটা বাজাবাজি খেলা হয়ে যায়। তখন দেখা গেছে আমাদের হাড্ডাহাড্ডি করে লড়াই করে তারপর ম্যাচটা জিততে হয়। যেমন ইন্ডিয়ার পাকিস্তান তারা যেমন লড়াই করে, সেইভাবে আমরাও লড়াই করে ম্যাচটা জিততে যাই। কখনো জিততে পারি, কখনো হেরে যাই। আমি সবসময় চাই যে আমি বিপক্ষ টিম যদি ভালো থাকে, তা আমার তখন এই শরীরটা চাঙ্গা হয়ে যায় বেশি, যে আমি জানি এই টিমের পক্ষে আমি ভালো খেলি। তো অবশ্যই দেখা যাচ্ছে আমাদের টিম যাই হোক না কেন, দিন শেষে আমার নিজের ব্যক্তিগত পারফরম্যান্স চিন্তা করে আমি খেলি। দর্শক, এতক্ষণ আমার সাথে ছিলেন বাংলাদেশের 1 নাম্বার টেপ টেনিস ক্রিকেটার রাসেল আহমেদ শুক্কুর। কথা বলেছি তার ক্যারিয়ার নিয়ে, তার সামনের ভাবনা নিয়ে। দেখা হবে সামনের আরেকটি কোনো এক পর্বে।